এক ভাই জানতে চেয়েছেন হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি। অনেকেই উমরাকে হজ মনে করে, আসলে এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন আমাদের জন্য। হজ এবং উমরার মধ্যে অনেক পার্থক্য। হজ, প্রথমে বলছি, হজ হচ্ছে এটা ফরজ একটি বিধান, উমরা এটা ফরজ না। হজের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ এটা নির্দিষ্ট মাসে, নির্ধারিত মাসে। হজ জিলহজ মাসে করতে হয়, উমরার জন্য কোনো নির্দিষ্ট মাসের প্রয়োজন নাই। হজ এবং উমরার প্রথম যে ব্যবধান, প্রথম যে পার্থক্য, সেটা হচ্ছে হজ ফরজ, উমরা ফরজ নয়। দ্বিতীয় পার্থক্য, হজ জিলহজ মাসেই করতে হয়, উমরার জন্য নির্দিষ্ট কোনো মাস নাই, যে কোনো মাসেই উমরা করা যায়। এ হচ্ছে উমরা এবং হজের মধ্যে দ্বিতীয় নাম্বার পার্থক্য। হজ এবং উমরার মাঝে আরও একটি পার্থক্য হচ্ছে, হজ করার সময় আরাফার ময়দানে যেতে হয়, কিন্তু উমরা করার ক্ষেত্রে আরাফার ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। হজের সবগুলা কাজ উমরার মধ্যে না করলেও চলে, কিছু কিছু কাজ এটা হজের মধ্যে করতেই হয়, যেমন আরাফার ময়দানে যাওয়া, কিন্তু উমরার মাঝে এটা করতে হয় না। হজ এবং উমরার মাঝে আরও একটি পার্থক্য হলো, হজের মাঝে কোরবানি করতে হয়, পশু জবেহ করতে হয়, উমরা করার ক্ষেত্রে পশু জবেহ করতে হয় না। অনেকগুলো পার্থক্য আছে। হজ এবং উমরা দুটো এক নয়, তবে একটা একেবারে সম্মানী আমাদের নিকট, আরেকটার কোনো সম্মান নাই, বিষয়টা এমনও নয়। যদিও হজ এবং উমরার মাঝে পার্থক্য রয়েছে, অনেক মুসলমান ভাইয়েরা হজকে বড় এবং উমরাকে অনেক ছোট মনে করে। ছোট মনে করা যাবে না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে হজ এবং উমরার কথা একসাথে বলেছেন, উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন। হজ এটা ফরজ বিধান, উমরা এটা সুন্নাহ, দুটোটাই আমাদের নিকট দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজও করেছেন, উমরাও করেছেন। রাসূল হজের তুলনায় উমরা বেশি করেছেন নবীর জিন্দেগিতে। তো আমরা হজকে যে নজরে দেখব, তার বাঁকা নজরে উমরাকে দেখব না। অনেক ক্ষেত্রে দেখা যায় হজের টাকাটা সবার নিকট থাকে না। হজ করতে 5.5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা খরচ পড়ে, এত টাকা সবার নিকট থাকে না। কিন্তু উমরা করতে এত টাকার প্রয়োজন হয় না। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা হলেই উমরা করা যায়। কোনো কোনো সময় 1 লক্ষ টাকা দিয়ে হয়ে যায়, কখনো আবার 1,20,000, 30,000 টাকা দিয়ে উমরা করা যায়। তো যাদের পক্ষে হজ করা সম্ভব না, আমি বলবো আপনার নিকট যে টাকাটা আছে, এটা দিয়ে যদি উমরা করা যায়, এই টাকা দিয়ে যদি উমরা করা যায়, তাহলে আপনি উমরা আদায় করুন।